স্বপ্নকুটির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আজকে আমরা খাঁটি সরিষা ফুল দিয়ে ফুলের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো সম্পূর্ণ ভিডিও দেখা যাক। প্রথমে সরিষা ক্ষেত থেকে কিছু সরিষা ফুল সংরক্ষণ করে নিব। সরিষার ফুলগুলো সংরক্ষণ করে বাসায় আনার পর মরিচ কুচি পেঁয়াজ কুচি রেখে দিব। মূলত সরিষা ফুলের রেসিপি বলে কথা, তাই আমি ফুলগুলো হলুদ অংশ রেখে সবুজ অংশ থেকে একটু একটু করে ফেলে দিব। সবগুলো একসাথে করা সম্ভব নয়, তাই আমি এক একটা করে বেছে নিব। আপনারা চাইলে একসাথে করে বেছে নিতে পারবেন, তবে আমি এক একটা করে বেছে নিব। তুলে রেখে দেওয়া ফুলের মধ্যে পরিষ্কার পানি দিব। এরপর হাতের সাহায্যে মুথে নিব। মুথে নেওয়ার পর পরিষ্কার একটি পাত্রে তুলে নিব। সাথে থাকবে বেসন, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তবে বেসনের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো দিতেও পারবে। তো আমাদের বাসায় বেসন ছিল, তো বেসন দিয়ে আজকে সরিষার ফুলের রেসিপিটা তৈরি করব। তবে পেঁয়াজগুলো গোল গোল করে কাটা যাবে না, লম্বাভাবে কেটে নিতে হবে এবং মরিচগুলো সেমভাবে কেটে নিতে হবে। প্রথমে ফুলগুলো আমরা একটি পাত্রে তুলে নিব এবং ঝরঝরে ফুলগুলোর সাথে বেসন দিয়ে দিব। বেসনের পরিমাণ ছিল 1 কাপ বেসন, সাথে ছিল স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি এবং এখন আমরা মরিচ কুচিও দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে থাকবে জিরার গুঁড়া। সবকিছু স্বাদ মতো। কেউ যদি রান্নায় নতুন থাকেন তাহলে তাদের জন্য 1 চামচ বা হাফ চামচের, তবে একটু কম, আমি 1 চামচ চিনি নিয়ে নিব। চিনিরও কোনো পরিমাপ নেই, তবে সরিষা ফুলের মধ্যে ঝাঁঝালো একটু বেশি। চিনি দিলে ঝাঁঝালোর পরিমাণ একটু কমই থাকবে, তবে না দিলেও হবে। এরপর পরিষ্কার পানি নিয়ে সম্পূর্ণটা হাতের সাহায্যে মেশ করে নিব। মেশ করার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর হাতের সাহায্যে বড়ার শেপ করে নিব। বড়ার শেপটা আপনারা চাইলে ভিন্নভাবেও দিতে পারবেন, তবে এই শেপটা বেশি ভালো হয় আমার জানা মতে। তো ফাইনালি বড়ার শেপগুলো তৈরি করা হয়েছে আমার। এখন গরম গরম তেলে এখনই ভেজে নিব। ফ্রাই প্যানে আগে থেকে তেল ছিল, যে কারণে আমি এক্সট্রা করে আর তেল নিইনি। ওই তেলেই বড়া ভাজা হয়ে যাবে। আমি গ্যাসটা অন করে দিয়েছি, তবে লো হিটে জাল হবে। অতিরিক্ত জালের কারণে কিন্তু বড়া পুড়েও যেতে পারে। আমি কিন্তু সয়াবিন তেল ইউজ করেছি, অনেকে আছে সরিষার তেল ইউজ করে। তো সরিষা ফুলের বড়া, আমি সরিষার তেল ইউজ করিনি। তো বড়াগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো ফাইনালি আমাদের সরিষা ফুলের রেসিপির বড়াটা বানানো তৈরি হয়ে গেছে। আমাদের বাসায় সবাই খেয়ে একদম ফিদা হয়ে গেছে। তো আমাকে আরেকবার রিকোয়েস্ট করেছে সরিষা ফুলের বড়াটা আরেকবার বানাও প্লিজ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার দেখানো রেসিপিটা আর আপনারা চাইলে কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন।